বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি হাজির হয়ে গেছি নতুন আরও একটা মজাদার ভর্তা রেসিপি নিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আজকে আমাদের ভর্তায় মূল উপকরণ হলো বরবটি। এখানে আমি 1 পোয়া পরিমাণ বরবটি ছোট ছোট করে কেটে নিয়েছি। চলুন বাকি উপকরণগুলো দেখে নেওয়া যাক। এখানে আমি 5টা কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচের মুখগুলো একটু কেটে দিয়েছি। নিয়েছি 4টা শুকনো মরিচ। আপনারা চাইলে শুধুমাত্র কাঁচামরিচ দিয়েও করতে পারেন। এবং নিয়েছি 10 থেকে 15টা চিংড়ি মাছ। আর চিংড়ি মাছের সাইজটা দেখেন, আমি ছোট চিংড়ি পাইনি দেখে এইরকম মিডিয়াম সাইজের চিংড়ি নিয়েছি। আপনারা চাইলে ছোট চিংড়ি দিয়েও করতে পারেন। এখানে ধনিয়া পাতা নিয়েছি 1 কাপ পরিমাণ। এটাকে আমি কেটে ছোট করে নিয়েছি, তাতে করে বাটতে সুবিধা হবে। ভর্তায় যেন সরিষার তেল না থাকলে ভর্তার স্বাদ ফিরে আসে না, তাই আমি নিয়েছি সরিষার তেল। নিয়েছি স্বাদ মতো লবণ। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং 1 কাপ পরিমাণ রসুন কুচি করে নিয়েছি। এখন আমি একটা ফ্রাইং প্যানে বরবটিগুলো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো কড়াই বা পাতিলেও এটা করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা আমার এমনভাবে দিতে হবে যাতে করে আমার বরবটি সিদ্ধ হওয়া এবং পানি শুকিয়ে যাওয়া সমান সময়ে হয়ে যায়। এদিকে আমি একটা ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে চিংড়িগুলোকে ভেজে নিব। চিংড়িগুলোকে সমানভাবে আলাদা আলাদা করে বিছিয়ে দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিব। আমার চিংড়িটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে অ্যাড করে দিব শুকনো মরিচ এবং কাঁচা মরিচ। চিংড়িগুলোকে এক পাশ করে তুলে নিচ্ছি। অন্যদিকে আমার মরিচগুলো ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি অ্যাড করে দিয়েছি কেটে রাখা রসুনগুলো। 2-3 মিনিট ভেজে নিব। কালারটা একটু চেঞ্জ হয়ে আসলেই আমি এগুলোর সাথে এখন অ্যাড করে দিব কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে খুব ভালো করে কাঠি দিয়ে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিব। কালারটা দেখেন অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিয়েছি কেটে রাখা ধনিয়া পাতাগুলো। ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট জাল করে নিয়ে এগুলো তুলে নিচ্ছি। এদিকে আমার বরবটিটা হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পানিটাও শুকিয়ে গিয়েছে, বরবটিটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি বরবটিগুলো সাইড করে তার মাঝখানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে বরবটিগুলোকে ভেজে নিব। সো ভিউয়ার্স, আমার বরবটিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তুলে নিব। সবগুলো উপকরণ আমার একসাথে করা হয়ে গিয়েছে। অনেক সুন্দর কালার হয়েছে। দেখতে যেমন হয়েছে তেমনি খেতেও অনেক সুস্বাদু হবে। তেলে ভাজার পর বরবটিটা দেখতে কেমন হয়েছে তাই একটু দেখিয়ে দিলাম। এখন আমি চলে যাব ভর্তা তৈরিতে। শিলপাটায় সর্বপ্রথম আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো।
সাথে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। এখন এগুলোকে ভালো করে বেটে নিব। আমার চিংড়ি মাছ বাটা হয়ে গিয়েছে। এখন আমি বাকি উপকরণগুলো একসাথে দিয়ে ভালো করে বেটে নিব। আপনারা চাইলে এটা ব্লেন্ডারও করতে পারেন। এখন আমি এতে অ্যাড করে দিয়েছি ভেজে রাখা বরবটিগুলো, একসাথে করে ভালো করে বেটে নিয়েছি। আমার সম্পূর্ণ সব কিছু বাটা হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। সো ভিউয়ার্স, আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটাকে লাইক, ফলো, কমেন্টস করে জানাবেন কেমন হলো। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।